অবরোধে ঘিরে উত্তেজনা, খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি। শক্ত মেরুদণ্ড নিয়ে কাজ করছে ইসি, কর্মকর্তাদের ক্ষমতায়ন করা হবে বললেন ইসি আনোয়ারুল ইসলাম। জানাবো জাতীয় নির্বাচনে আলোচনায় যে ৩ জোট। এবং সর্বশেষ জানাবো গোপালগঞ্জে বাস ইজি বাইক সংঘর্ষে নারী সহ নিহত ৪। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। অবরোধ ঘিরে উত্তেজনা, খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি। খাগড়াছড়ি সদর উপজেলা ও পৌরসভা এলাকায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। শনিবার দুপুর ২টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই আদেশ কার্যকর থাকবে। জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম এই আদেশ জারি করেন। প্রশাসন সূত্র জানায়, অবরোধ কেন্দ্র করে শনিবার দুপুরে পাহাড়ি ও বাঙালি দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে এই আদেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যে শহরের গুরুত্বপূর্ণ এলাকায় বিজিবি মোতায়েন করা হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ও টহল জোরদার করেছে। ১৪৪ ধারা জারির ফলে খাগড়াছড়ি সদর ও পৌর এলাকায় ৪ বা ততোধিক মানুষের জমায়েত ছিল। সমাবেশ, মাইকিং ও অস্ত্র বহন সহ যে কোনো ধরনের উস্কানিমূলক কার্যক্রম নিষিদ্ধ থাকবে বলে জানিয়েছেন প্রশাসন। প্রসঙ্গত, এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ ওঠার পর এর প্রতিবাদে জুম্ব ছাত্র জনতার নামে আজ অবরোধ ডাকা হয় জেলা জুড়ে। অবরোধের ফলে যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। এতে সাজেক সহ বিভিন্ন স্থানে হাজার হাজার পর্যটক আটকা পড়েছেন। শহরের কয়েকটি এলাকায় গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। শক্ত মেরুদণ্ড নিয়েই কাজ করছে ইসি, কর্মকর্তাদের ক্ষমতায়ন করা হবে বললেন ইসি আনোয়ারুল ইসলাম। নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, বর্তমান নির্বাচন কমিশন শক্ত মেরুদণ্ড নিয়েই কাজ করছে। কমিশনের কর্মকর্তাদের ক্ষমতায়ন করা হবে, তবে তাদের সততার সঙ্গে কাজ করতে হবে। বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মোহাম্মদ মনির হোসেন জাতীয় নির্বাচনের রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসার হিসেবে নির্বাচন কমিশনের কর্মকর্তাদের নিয়োগের দাবি জানান। নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, বর্তমানে নির্বাচন কমিশন শক্ত মেরুদণ্ড নিয়েই কাজ করছে। কমিশনের কর্মকর্তাদের ক্ষমতায়ন করা হবে, তবে তাদের সততার সঙ্গে কাজ করতে হবে। বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মোহাম্মদ মনির হোসেন জাতীয় নির্বাচনের রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসার হিসেবে নির্বাচন কমিশনের কর্মকর্তাদের নিয়োগের দাবি জানান। নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন, নির্বাচন কর্মকর্তাদের দাবি পূরণ হবে, তাদের ক্ষমতায়ন করা হবে, তবে কর্মকর্তাদেরও সততার সঙ্গে কাজ করতে হবে। তিনি বলেন, এই নির্বাচন কমিশন শক্ত মেরুদণ্ড নিয়ে কাজ করছে, কারো প্রতি অনুরাগ বিরাগের বশবর্তী হয়ে কাজ করছে না। এখানে সবাই পেশাদারিত্ব নিয়ে কাজ করছে। নির্বাচন কমিশনার তাহমিদ আহমেদ বলেন, বিগত সময়ে নির্বাচন কর্মকর্তারা সঠিক দায়িত্ব পালন করতে পারেননি। অনেকে অতি উৎসাহী ছিলেন, এবার সেটা হবে না। জাতীয় নির্বাচনে আলোচনায় যে ৩ জোট। জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে ঘিরে জনমনে কৌতূহল, তারা কাদের নিয়ে জোট করেছেন। রাজনৈতিক মহল মনে করেছেন, ফ্যাসিবাদ বিরোধী দলগুলোর নেতারা মুখে যায় বলুক, এখন কিন্তু তারা নির্বাচনে মাঠে নেমে পড়েছেন। তাই জুলাই সনদ নির্বাচন নিয়ে দলগুলোর মধ্যে যে মতবিরোধ রয়েছে তা দ্রুত সমাধান হবে এমন ইঙ্গিত পাওয়া যাচ্ছে। গণঅভ্যুত্থানের প্রধান ৩ স্টেক হোল্ডার এক ধরনের সমঝোতার পথেই হাঁটছে। এদিকে জোট গঠন বা আসন সমঝোতা নিয়েও পর্দার আড়ালে চলছে নানা পৃথক জোট গঠন নিয়ে বেশি তৎপর বিএনপি, জামাত ও এনসিপি। এর বাইরে বাম, ডান ও ইসলামী দলগুলোর আরও পৃথক দুটি জোট গঠনে কাজ করেছেন। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে এসব তথ্য। অন্যদিকে একটি সূত্র জানিয়েছে, জুলাই সনদ সহ কিছু ইস্যুতে বিএনপি ও জামাতের মধ্যে মতবিরোধ গুরুত্ব দিয়ে তার সমাধানের চেষ্টা করেছেন পশ্চিমা কয়েকটি দেশের কূটনীতিকরাও। এই নিয়ে দুটি দলের সঙ্গে তারা যোগাযোগ অব্যাহত রেখেছেন। ফেব্রুয়ারিতে সুষ্ঠু, গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন দেখতে চায় কূটনীতিকরাও। এ ব্যাপারে বিএনপি, জামাত, এনসিপি সহ কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে সাক্ষাৎ করে ইতিমধ্যে তাদের অবস্থান জানিয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রধান উপদেষ্টা
অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সফরসঙ্গী হিসেবে নিউ ইয়র্কে অবস্থান করেছেন বিএনপি, জামাত ও এনসিপির গুরুত্বপূর্ণ নেতারা। নির্বাচনকে সামনে রেখে তাদের এই সফর নিয়ে নানা গুঞ্জন রয়েছে। দলগুলোর মধ্যে আস্থার সংকট দূর করতে নেতাদের সফরসঙ্গী করা হতে পারে, তবে অনেকেই বলছেন জুলাই সনত নির্বাচনে যতটুকু মতবিরোধ আছে সেখানে এর সমাধান হতে পারে। আনুষ্ঠানিকভাবে কিছু না জানা গেলেও দেশে ফিরলে তাদের কর্মকাণ্ড পর্যবেক্ষণ করলে তা বোঝা যাবে দেশে কোন অস্থিতিশীল পথে যাক তা এখন আর জনগণ চায় না। তাই রাজনৈতিক দলগুলোর উচিত রাজপথে নয়, আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা। এদিকে আগামী বছর ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় নির্বাচনকে সামনে রেখে ছোট রাজনৈতিক দল ও সংগঠনগুলোকে কাছে টানার চেষ্টা করেছে বড় দলগুলো। এই জন্য কয়েকটি জোট বা পক্ষ আলাদা কাজ করেছে। এইসব জোট বা পক্ষের অবস্থানও ভিন্ন ভিন্ন। আওয়ামী লীগের ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে যুগপৎ আন্দোলন করার সময়ের রাজনৈতিক সঙ্গীদের বিএনপি এখনো সুসম্পর্কের মাধ্যমে ধরে রেখেছে। নির্বাচন সামনে রেখে পুরনো সঙ্গীদের বাইরেও কিছু দলের সঙ্গে যোগাযোগ করেছে বিএনপি। সর্বশেষ দলটির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকেও মিত্রদের আসন ছাড় দেওয়ার বিষয়টি আলোচনায় উঠে। সবকিছু ঠিক থাকলে মিত্রদের কতটি আসন ছাড় দেওয়া হবে তা অক্টোবরে চূড়ান্ত করার কথা রয়েছে বিএনপির। অন্যদিকে আওয়ামী লীগ সরকার বিরোধী আন্দোলন করা জামাতে ইসলামী নতুন ফ্রন্ট বা নির্বাচনী সমঝোতা করতে কাজ করছে। এর বাইরে বাম ও মধ্যম ধারার আরো কয়েকটি দল তৃতীয় একটি জোট গঠনের চেষ্টা করেছে। বাম ও ইসলামী ধারার কয়েকটি দল আবারও পৃথক জোট গঠনে অনেক দূর এগিয়েছে। এই জোট করার চেষ্টায় ভোটের রাজনীতিতে নতুন হিসাব নিকাশ শুরু হয়েছে। অন্যদিকে ভোটের জোট নতুন আলোচনা শুরু হয়েছে জাতীয় নাগরিক পার্টি গণ অধিকার পরিষদের একীভূত হওয়ার বিষয়টি। এ নিয়ে দুই দলের নেতারা অনানুষ্ঠানিক আলোচনাও করেছেন, তবে একীভূত হলে দলের নাম কি হবে তা এখনো চূড়ান্ত হয়নি। এছাড়া বড় পদ নিয়ে সমঝোতা পৌঁছাতে পারেনি গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। বলেন, তরুণরা ঐক্যবদ্ধ হওয়ায় আলোচনার ইতিবাচকভাবে অগ্রসর হচ্ছে। যদি কিন্তু ছাড়াই ঐক্যবদ্ধভাবে পথ চলার নবযাত্রা শুরু হলে দেশের রাজনীতিতে অনেক ইতিবাচক পরিবর্তন আসবে। গণ অধিকার পরিষদ ও এনসিপি ক্ষমতা নেতাকর্মীদের অনেকের বিগত দিনে রাজপথে একসঙ্গে পথ চলার ও রাজনীতি করার দীর্ঘ ইতিহাস রয়েছে। তিনি আরো বলেন, একীভূত হওয়ার ব্যাপারে এখনো পর্যন্ত উভয় দলের নেতৃস্থানীয়দের মধ্যে ইতিবাচক দৃষ্টিভঙ্গি বিরাজ করছে। শুক্রবার গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর ফেসবুক স্ট্যাটাসে লেখেন, এখন পর্যন্ত আসন নিয়ে গণ অধিকার পরিষদের কোন দলের সঙ্গে আলাপ আলোচনা করেনি, তবে অনেক দলের সঙ্গে জোট গঠন নিয়ে আলোচনা চলছে। আলোচনার সন্তোষজনক অগ্রগতি হলে অবশ্যই জানানো হবে। অন্যদিকে ইসলামপন্থীদের ভোট এক বাক্সে আনার চেষ্টা চালাচ্ছে জামাত ও ইসলামী আন্দোলন বাংলাদেশ। তাদের এই প্রক্রিয়া এখন দৃশ্যমান। অন্তত 7টি দল অভিন্ন কর্মসূচি দিয়ে মাঠে কর্মসূচি পালন করছে। যদিও এর মধ্যে একটি ইসলামী দল যাদের শীর্ষ নেতারা হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটিতে রয়েছেন, তারা এখন জামাতের সঙ্গে কোনো জোট বা নির্বাচনী সমঝোতায় যাবেন কিনা তা ভাবতে শুরু করেছেন। ওই দলটির একজন কেন্দ্রীয় নেতা বলেন, শেষ পর্যন্ত বিএনপির সঙ্গেও জোট যেতে পারে তার দল। এদিকে জামাত এই তৎপরতার বিপরীতে বিএনপিও পাল্টা কৌশল নিয়েছে। গত 6 এপ্রিল রাজধানী গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে হেফাজতের সঙ্গে বৈঠক করে বিএনপি, যা 1 আগস্ট চট্টগ্রামের ফটিকছড়ির বাবুনগর আল জমিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম মাদ্রাসায় হেফাজতে ইসলামের আমির মাওলানা শাহ মহিবুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করেন। বিএনপির একটি প্রতিনিধি দল সম্প্রতি আবার ঢাকায় হেফাজত আমিরের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপি নেতারা। যদিও এ প্রসঙ্গে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছিলেন, হেফাজতে ইসলাম অরাজনৈতিক সংগঠন। হেফাজতের আমিরের শারীরিক অবস্থা খোঁজখবর নিতে সাক্ষ্য করেছে। তবে হেফাজতে ইসলামের সঙ্গে থাকা কয়েকটি রাজনৈতিক সংগঠনের সঙ্গে আমার আলাপ আলোচনা করেছি। এছাড়া মাদ্রাসা শিক্ষকদের কর্মচারীদের সংগঠন বাংলাদেশ জমিয়াতুল মোদাররেসিন ও সারসিনা পীরের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক হয়েছে নির্বাচনকে সামনে রেখে যার অনেক গুরুত্ব রয়েছে। এর কারণ হলো সংগঠনগুলোর নির্দিষ্ট ভোট ব্যাংক রয়েছে। এসব সংগঠন আংশিকভাবে জামাতে ইসলামের বিরোধী হিসেবে পরিচিত। সম্প্রতি জামাতের বিরুদ্ধে আরো কয়েকটি দল ও সংগঠনের সম্মেলন ও সভায়ও বিএনপি নেতাদের দেখা গেছে। ওদিকে নতুন জোট গঠন নিয়ে আলোচনা চলছে। গণতন্ত্র মঞ্চ, জাতীয় নাগরিক পার্টি সহ 9টি রাজনৈতিক দল জোট গঠনের এই উদ্যোগ রয়েছে। এনসিপি, গণ অধিকার পরিষদ, এবি পার্টি এবং গণতন্ত্র মঞ্চের 6 শরিক জেএসডি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণসংহতি আন্দোলন, নাগরিক ঐক্য, রাষ্ট্র সংস্কারের আন্দোলন ও ভাসানী জনশক্তি পার্টি। তারা ইতিমধ্যে নিজেদের মধ্যে বৈঠকও করেছেন।
প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।